বাড়ি যেতে কার না ভালো লাগে বলো? যখন শুনি যে বাপের বাড়ি যাব তখন সকাল সকাল মনে হয় সব কিছু কাজকর্ম সেরে সাজুগুজু করে বেরিয়ে পড়ি। তো আমরা বেরিয়েও পড়েছি। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্সটা অনেকটা, প্রায় 2 ঘন্টা মতো লাগে। দেখো, আমি 3 মাস বাপের বাড়ি যাইনি, তো মনে হচ্ছে আমি কত যুগ বাপের বাড়ি যাইনি। আর আমাদের বেরোতে একটু বিকাল হয়ে গেছিলো, তো আমাদের যেতেও অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় 7টা মতো বেজে গেছিলো। তো রাস্তাটা দেখো, দেখতে কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তো আমরা দেখো চলে এসেছি অলরেডি। এখানে মেয়েটা ওর বাবা বসে আছে, আমার মা এদিকে ছোটাছুটি করছে তার জামাইকে জল টল খেতে দেওয়ার জন্য। আমার বাবা একটু রান্নাবান্নায় হেল্পও করছে মাকে। মা ওরাও ছিল না, ওরা আজকে বিকালেই এসেছে। তো আমি বেশি কিছু আনতে মাকে বারণ করেছিলাম, কারণ আমরা সকালের দিকেই তো আবার খড়গপুর চলে যাব। তা আমাদের একটু সকাল সকাল করে খেয়ে শুয়ে পড়তে হবে। আমার মেয়েও মিষ্টি পছন্দ করে না, ও মিষ্টি খেতে ইচ্ছা করে না একদম। ও তো আবার বলছে সন্দেশটা খাবো, দেখা যাক মিষ্টি খায় কি না। আমারও খুব একটা মিষ্টি মিষ্টি পছন্দ করি না, আমার মেয়েও পছন্দ করে না। তাই মাকে বললাম একটু ঠান্ডা দাও, ঠান্ডা খেয়ে নিই। আর বাপের বাড়িতে তো এটা সবথেকে বড় পাওয়া। আমার মেয়ে তো হিংসায় মরে যাচ্ছে আমি আমার মাকে ধরেছি বলে। এদিকে মায়ের রান্না হয়েই এসেছে, মাংসের ঝোল ফুটছে। মায়ের হাতে রান্না কার কার খেতে ভালো লাগে বলো? মা আজকে রান্না করেছে পোস্ত, পটল ভাজা আর মাংসের ঝোল। তো আমার তো মায়ের হাতে রান্না দারুণ লাগে। তোমাদের কেমন লাগে? এটা আমার বাপের বাড়ির নিজস্ব ঠাকুর। সকালে যখন বেরোলাম তখন একটু ক্যামেরা বন্দি করে নিলাম, দরজাটা তো খুলতে পারিনি সকালেই, তাই। আর এদিকে দেখো আমরা চলে আসবো বলে বাড়ির সকলে এখানে এসে দাঁড়িয়েছে। আজকের মতো এটুকুই, টাটা।